আসসালামু আলাইকুম। আমাকে অসম্মান করছো কেন? এক কাপ চা খেয়ে যাও। একথা বলেছেন আন্দোলনরত চিকিৎসকদের মমতা ব্যানার্জি। ভারতের কলকাতায় চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয়নি। দুই পক্ষের মধ্যে লাইভ সম্প্রচার করা নিয়ে বিতর্কে গতকাল শনিবার এই আলোচনা বাতিল হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সন্ধ্যায় 5 দফা দাবি নিয়ে বৈঠক করতে কালীঘাটে মমতার বাড়িতে যান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন 2 জন ভিডিওগ্রাফার। বৃষ্টির মধ্যে আন্দোলনকারীদের বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ করেন মমতা। তবে ভিডিওগ্রাফারদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারের পাশাপাশি তাদের আলাদা ভিডিও বিষয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। প্রায় 3 ঘন্টা পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। জুনিয়র ডাক্তারদের মমতা বলেন, তোমরা আমার সঙ্গে কথা বলতে না চাইলে বলো না, কিন্তু বৃষ্টিতে ভিজো না। কথা বলতে না চাইলেও ভেতরে এসে এক কাপ চা খেয়ে যাও। তাতেও সাড়া দেননি চিকিৎসকরা। ফের লাইভ স্ট্রিমিং এর দাবি জানান তারা। এরপরই মমতার প্রশ্ন, এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও 2 দিন অপেক্ষা করেছি, আজও 2 ঘন্টা অপেক্ষা করছি। এর আগে গত বৃহস্পতিবার রাজ্য সরকারের সচিবালয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল, তবে লাইভ সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা। এতে আপত্তি জানায় মমতা সরকার। গত 9 আগস্ট সকালে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ থেকে এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায় ওই তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগে থেকেই পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল এবং সেই আন্দোলন এখানে ঘি ঢেলে দিয়েছে এই হত্যাকাণ্ডে, ধর্ষণ সহ হত্যাকাণ্ডে। ধন্যবাদ বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আপনারা এক কাপ চা খেয়ে যাবেন। অন্তত পক্ষে এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটি লাইক দিবেন দুঃখিত, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা আপনাদেরকে সবসময় নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও, এবং আমাদেরকে লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।